আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 19তম নিবন্ধন নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি মূলত কি নিয়ে আলোচনা করব বা কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এ পর্যন্ত 18তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ 18তম নিবন্ধন যে বিজ্ঞপ্তিটার সেটা প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং এটার ফলাফল প্রকাশ করেছে, যেখানে 4.5 লাখ প্লাস প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছে। এবং এটা রিটেন পরীক্ষা হলো আপনার 12 ও 13 জুলাই 12 ও 13 জুলাই অনুষ্ঠিত হবে আপনার রিটেন পরীক্ষা 18তম নিবন্ধনের। এই 18তম নিবন্ধনের আপনার রিটেন পরীক্ষা চলার পরে 7 দিনের পরেই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এটার রিটেন পরীক্ষার পর বা ভাইভা পরীক্ষার সময় মূলত 19তম নিবন্ধনের সার্কুলার প্রকাশ করা হবে। সার্কুলার প্রকাশ করবে আপনার 19তম নিবন্ধনের এই 18তম নিবন্ধনের রিটেন বা ভাইভা পরীক্ষা চলাকালীন সময়ে বা তারপর পরেই। এখন 19তম নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন হওয়ার কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার বিভিন্ন ভিডিওতে অথবা 19 এনটিআরসির মারফতে। কারণ এনটিআরসি মারফতে আমরা জানতে পেরেছি গত 1 মাস আগেই যে 19তম নিবন্ধন থেকে পরীক্ষা পদ্ধতি, সার্কুলার পদ্ধতি সবকিছুর একটা পরিবর্তন আসতেছে। আসলে কি পরিবর্তনটা 19তম নিবন্ধন থেকেই কার্যকর হবে নাকি 20তম থেকে হবে, এটা হলো বড় প্রশ্ন। আর যদি পরিবর্তন হয় সেটা কি কি পরিবর্তন হতে পারে সে সম্পর্কে মূলত আজকের ভিডিওটি। এবং পূর্বে যে ভিডিওগুলো দেখেছেন আমার, সেখানে অনেকে বিভ্রান্ত হয়েছেন, সে বিভ্রান্ত ইনশাল্লাহ কেটে যাবে আজকের এই ভিডিওটি দেখলে। আপনারা জানেন 18তম নিবন্ধন বা এর আগে যেগুলো নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রিলিমিনারি অর্থাৎ প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 100 নম্বরের। আর এই 100 নম্বরে আপনার বাংলা থেকে ছিল 25 নম্বর, ইংরেজি থেকে ছিল 25 নম্বর, সাধারণ জ্ঞান ছিল 25 নম্বর এবং ম্যাথ ছিল 25 নম্বর। টোটাল ছিল আপনার এই 100 নম্বর। ঠিক আছে, এই 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। এবং এরপরে যারা এই প্রিলিমিনারি পরীক্ষায় 40% নম্বর পেয়ে পাশ করেছিল, অর্থাৎ যারা 100 নম্বরের মধ্যে 40 নম্বর পেয়েছিল তারাই কিন্তু উত্তীর্ণ হয়েছিল এবং তারাই এরপরে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এবং রিটেন পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অনুষদ অনুযায়ী এর পাস মার্ক তো নেই, কাট মার্ক রয়েছে, সেটা বিভিন্ন হবে। সেটা 40 থেকে শুরু করে 80 পর্যন্ত হতে পারে বিভিন্ন সাবজেক্ট ক্ষেত্র বিশেষে। এরপরেই মূলত যারা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবে এদের আবার ভাইবা অনুষ্ঠিত হবে। ভাইবা নেওয়া হবে 20 মার্কসের 20 নম্বরে। যারা ভাইবায় উত্তীর্ণ হবে তারা কিন্তু গণবিজ্ঞপ্তি পাবে এবং সেখানে চাকরি পাবে। ঠিক আছে, এখন ভাইবায় কিন্তু আপনার কম বেশি সবাই 16 থেকে 19 নম্বরের মধ্যে কিন্তু পেয়ে থাকে। এখন বিষয় হলো আরেকটি, যে এই ভাইভাতে যে মার্কটা এখানে কি ফেল করে? হ্যাঁ, ভাইভাতেও মানুষ ফেল করে, কিন্তু সেটা বলা যায় যে 5% বা তারও বেশি, তারও কম। 5% বা তারও কম ফেল করে, অর্থাৎ রিটেন যারা পাশ করে এবং ভাইভায় যারা উত্তীর্ণ, ভাইভা ভালো করে একটু দেয় তারাই কিন্তু পাশ করে। এখানে 95 থেকে 98 পর্যন্ত পার্সেন্ট পর্যন্ত কিন্তু পাশ করে। বন্ধুরা, এই হলো পূর্বের বা বর্তমান চলমান সময়ে যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা পদ্ধতি। এখন আসুন 19তম নিবন্ধন বা নতুন যে নিয়োগ পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি চালু করতে যাচ্ছে এনটিআরসিএ, সেটা কেমন হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করি, তারপরে আমি মূল বিষয়টি আলোচনা করব। 19তম নিবন্ধনের পরীক্ষা পদ্ধতি যদি পরিবর্তন হয় তাহলে আপনার এই প্রিলিমিনারি পরীক্ষা যেটা রয়েছে সেই প্রিলিমিনারি পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে 100 নম্বরের। এবং এই 100 নম্বরের মধ্যে আপনার এখানে ভাগ হবে 4টি কিংবা 5টি। যদি 4টি হয় সেখানে আপনার বাংলাতে থাকবে 25, ইংরেজিতে থাকবে আপনার 25, এরপরে ম্যাথ সাবজেক্টে থাকবে 25 নম্বর এবং আপনার নিজ নিজ যে সাবজেক্ট রয়েছে সেটাতে থাকবে 25। টোটাল থাকবে এই 100 নম্বর। তাহলে বুঝতে পারছেন, বাংলা থেকে থাকবে 25 নম্বর,
অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা ইংরেজিতে থাকবে 25, ম্যাথে থাকবে 25 এবং নিজ নিজ সাবজেক্ট ওনার যে বিষয়টি ছিল সেটার উপর থাকবে 25 নম্বর। টোটাল কিন্তু 100 নম্বর। এখানে পাস মার্ক কিন্তু এভাবে হবে না, এই 40 পাইলে যে পাস, সেই 40% নাম্বারে কিন্তু এখানে পাস হবে না। এই পরীক্ষা পদ্ধতি চালু হলে এখানে আপনাকে আপনার যেহেতু বিজ্ঞপ্তিটা হবে, তার আগে বলে নিই, এখানে এখন যে বিজ্ঞপ্তি দেয় বা সার্কুলার প্রকাশ করে, সেখানে কিন্তু উল্লেখ করা থাকে না যে বাংলাতে 500টি শূন্যপদ রয়েছে, বা জিওগ্রাফিতে আপনার 200টি শূন্যপদ রয়েছে, অথবা ফিজিক্সে আপনার 100টি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু উল্লেখ করা থাকে না। কিন্তু এই নতুন পরীক্ষা পদ্ধতি যদি চালু হয়, সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে আপনার ম্যাথ সাবজেক্ট আপনার পোস্টে 500টি শূন্যপদ রয়েছে। আপনার ইসলামিক স্টাডিজ সাবজেক্ট, সেখানে আপনার 200টি শূন্যপদ রয়েছে, বা আপনার ম্যাথস, আপনার ইংরেজি সাবজেক্ট আপনার 1000টি শূন্যপদ রয়েছে। এভাবে কিন্তু বলা থাকবে, উল্লেখ করা থাকবে। সেক্ষেত্রে আপনার প্রিলিমিনারি পরীক্ষায় পরিবর্তন হবে এরকম যে ম্যাথে আপনার 500 জন নিবে, সেক্ষেত্রে আপনার ধরুন 600 জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ করালো। ইসলামের ইতিহাসে 200 জন নিবে, সেক্ষেত্রে দেখবেন 250 বা 260 জন উত্তীর্ণ করলো। ইংলিশে আপনার 1000 নিবে, সেক্ষেত্রে হয়তো বা 1050 বা 1100 এরকম উত্তীর্ণ করালো। এখন এইগুলো উত্তীর্ণ করাবে কিভাবে? এখানে যারা আপনার ইংরেজিতে 1000 জন নিবে, সেখানে ধরেন 3000 অ্যাপ্লিকেশন করলো। এই 3000-এর মধ্যে 1000 যারা সর্বোচ্চ মার্কস পাবে, তারাই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়, সরাসরি ভাইবা দেওয়ার সুযোগ পাবে। তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় 100 নম্বর পাওয়ার পরে যারা সর্বোচ্চ মার্ক পেয়ে পাশ করবে, তারা সরাসরি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং ভাইবা পরীক্ষায় যারা অংশগ্রহণ করে পাশ করবে, তারাই কিন্তু গণবিজ্ঞপ্তির আর অপেক্ষা থাকবে না, তারা সরাসরি কিন্তু নিয়োগপ্রাপ্ত হবে। এই হলো পরিবর্তন। আর এখানে আপনার প্রিলি, রিটেন, ভাইবা, তারপরে গণবিজ্ঞপ্তি অনুষ্ঠিত হয়। কিন্তু নতুনভাবে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলি পরীক্ষা যারা পাশ করবে, তারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবে, এবং ভাইবায় যারা উত্তীর্ণ হবে, তারা সরাসরি নিয়োগ প্রাপ্ত হবে। এখন এই যে পরীক্ষা পদ্ধতি দুটো রয়েছে, যদি এই পরীক্ষা পদ্ধতি চালু হয়, তাহলে এখানে যেমন আপনাদের সহজ একটা মাধ্যম হবে, তেমনি অনেক কঠিন হবে। সর্বোচ্চ মার্ক পেতে হবে, তখন আপনার 100 নাম্বারের মধ্যে এখানে কমপক্ষেই 85 বা 90 এরকম মার্কস দিতে হবে। আর এখানে কিন্তু 40 পেলে পাস। কিন্তু এখানে 40 পেয়ে পাস করে রিটেনে কিন্তু আপনার সর্বোচ্চ মার্কস তুলতে হয়। কিন্তু এরকমটা চালু করলে এখানে আপনার দুর্নীতির প্রভাবটা সবচেয়ে বেশি হতে পারে। আপনারা ভালো জানেন যে দুর্নীতি হবে কিনা। বন্ধুরা, এখন 19তম নিবন্ধন থেকে কি এই পরীক্ষা পদ্ধতি চালু হবে? এটাই হলো মূল বিষয়। 19তম নিবন্ধন থেকে কিন্তু এই পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার কথা বলেছে NTRCA। এর মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে 19তম নিবন্ধন থেকে কার্যকর হবে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে 19তম নিবন্ধন যদি সার্কুলার 18তম পরপরই দিয়ে দিচ্ছে, যে রিটেন বা ভাইবার পরপরই দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে 19তম নিবন্ধন থেকে এই কার্যকর হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। এটা 20তম নিবন্ধন থেকে চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, বা হয়ে যাবে আশা করা যায়। এর মাধ্যমে এই পরীক্ষা পদ্ধতি চালু হলে বেশ কিছু সমস্যার কিন্তু সমাধান হবে। আপনারা সকলেই জানেন যে বর্তমান যে পরীক্ষা পদ্ধতি রয়েছে, এটাতে কিন্তু নিয়োগপ্রাপ্ত হতে অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে বেশ কিছু সমস্যা উল্লেখযোগ্য। তার মধ্যে সার্কুলার শূন্যপদ, এটা উল্লেখ থাকে না, এটা উল্লেখ থাকবে বয়স জটিলতা, সনদ পদ্ধতি, এমপিওভুক্তকরণ, এগুলো বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলো সমাধান হয়ে যাবে। আমার পূর্বের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি সমস্যার সমাধান হতে যাচ্ছে। বন্ধুরা, যাদের ভিডিওটি ভালো লাগবে এবং সচরাচর এটা 19তম নিবন্ধনের আপডেট সবসময় পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইনশাল্লাহ আমি 19তম নিবন্ধনের সকল তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।